আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো মজাদার একটি ব্রয়লার মুরগি রান্নার রেসিপি। এভাবে মুরগি রান্না করলে যে কেউ খেতে পছন্দ করবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রান্নাটি করা যায়। এভাবে মুরগি রান্না করার জন্য আমি 1.5 কেজি পরিমাণে মুরগি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ এবং অল্প পরিমাণে লবণ দিয়ে মুরগিটিকে ভালোভাবে ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করা শেষ। এরপর চুলাতে একটি প্যান বসাতে দেব এবং এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং তেলটিকে ভালো করে গরম করে নেব। তারপর দিয়ে দেব ম্যারিনেট করা মুরগিগুলো এবং ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা শেষ হলে চুলাতে একটি প্যান বসাতে দেব। এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে গরম মশলা, হালকা নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজগুলো ভালো করে ভাজা শেষ হলে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো রসুন বাটা এবং দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এতে মশলা কাঁচা গন্ধটা আর করবে না। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে পানি যাতে মশলাটা নিচে লেগে না যায়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দেব জিরার গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটিকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং এই পর্যায়ে কিছু পরিমাণে পানি অ্যাড করে দেব যাতে মশলাটি পুড়ে না যায়। মশলাটি ভালোভাবে কষানো শেষ হলে উপর থেকে তেল ভেসে আসবে। এভাবে ভালো করে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষানো শেষ। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরগি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা টক দই। এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, যে পরিমাণে পানি আছে তাতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব এবং বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখতেই পাচ্ছেন আজকের রান্নাটি আমার প্রায় কমপ্লিট। এভাবে রান্না শেষে চুলা থেকে নামিয়ে নেব এবং হয়ে যাবে আজকের মজাদার একটি মুরগির রান্নার রেসিপি।